রাশিয়ার অভ্যন্তরে আকাশপথে প্রভুত্ব বিস্তার করার জন্য F-16 ফাইটিং ফ্যালকন দিয়ে মূলত পশ্চিমা বিশ্ব একটা খেলা সৃষ্টি করতে চেয়েছিল। মিস্টার ভলোদিমির জেলেনস্কির মূল চাওয়া ছিল আকাশপথে পিনেট্রেট মিশন পরিচালনা এবং রাশিয়ার অভ্যন্তরে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে চরম ধরনের আক্রমণ শানানো, আর তার জন্য F-16 ফাইটিং ফ্যালকন ছিল তার প্রথম পছন্দের। মিত্ররা 2027 সালের মধ্যে মোট 87টি F-16 ফাইটিং ফ্যালকন ইউক্রেনের আকাশে উড়ানোর পরিকল্পনা করে। এখনও পর্যন্ত 40+ মতান্তরে 44টি পর্যন্ত F-16 ফাইটিং ফ্যালকন ইউক্রেনের আকাশে প্রবেশ করেছে বা তারা রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন মিশনে অংশ নিচ্ছে বা যুদ্ধ পরিচালনা করছে। কিন্তু বিভিন্ন সময়ে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টাস করে অনেকগুলোকে আকাশ থেকে চাঁদে পাঠাইয়া দিয়েছে। বন্ধুরা, এরই মধ্যে সর্বশেষ আরেকটি সংবাদ, ইরান থেকে প্রকাশিত এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রাশিয়ার এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই বিষয়টি জানানো হয়েছে যে আরাক্কান F-16 ফাইটিং ফ্যালকন আত্মাহুতি দিয়েছে রাশিয়ান S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে। সেখান থেকে জানানো হয়েছে রাশিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চলে F-16 ফাইটিং ফ্যালকন মূলত তাদের সীমান্তবর্তী আগ্রাসী নীতি অবলম্বন করে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করতে গেলে বা বিশেষ মিশন পরিচালনা করতে গেলে S-300-এর একটি রাডার তাকে শনাক্ত করে। পরবর্তীতে পরপর 2টি ইন্টারসেপ্টর ছুড়ে মূলত F-16 ফাইটিং ফ্যালকনটিকে নিউট্রাল করা হয়। এর পূর্বে যখন F-16 ফাইটিং ফ্যালকন প্রথমে সরবরাহ শুরু হয়, প্রথম সপ্তাহেই একখান শেষ হয়ে যায়, অর্থাৎ প্রথম সপ্তাহেই একটি F-16 ফাইটিং ফ্যালকন হারায় ইউক্রেন। পরবর্তীতে কয়েকদিনের মধ্যে আরেকটি F-16 ফাইটিং ফ্যালকন রাশিয়ার তরফ থেকে জানানো হয় তাদের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুট ডাউন করেছে। পরবর্তীতে ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয় রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি শুটডাউন হয়নি, মূলত ফ্রেন্ডলি ফায়ারে সেটি শুটডাউন হয়েছে। একটি ইউক্রেনে মোতায়েনকৃত মার্কিন প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন সেখানে সীমান্তবর্তী অঞ্চলে ডিউটিরত ছিল বা সীমান্তবর্তী একটি মিশন পরিচালনা করার জন্য F-16 ফাইটিং ফ্যালকন কয়েকটি যুদ্ধবিমানের সাথে আকাশে উড়ছিল, তখন মূলত মাটিতে থাকা বা ভূমিতে থাকা প্যাট্রিয়ট প্যাক 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত ফ্রেন্ডলি ফায়ার করে এই F-16 ফাইটিং ফ্যালকন টার্গেট করে। পরবর্তীতে এই নিজেদেরই প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে F-16 ফাইটিং ফ্যালকনটি ধ্বংস হয়ে যায়। যদিও পরবর্তীতে রাশিয়ার তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই F-16 ফাইটিং ফ্যালকন যখন সুনির্দিষ্ট মিশন পরিচালনা করার জন্য মূলত সীমান্তবর্তী অঞ্চলের দিকে অগ্রসর হয়, তখন একটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার তাকে শনাক্ত করে তাকে সুনির্দিষ্টভাবে টার্গেটে রূপান্তরিত করে এঙ্গেজ করা হয়। পরবর্তীতে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ইন্টারসেপ্টর ছিল সেটি ছুড়ে তাকে নিউট্রালাইজড করা হয়। বন্ধুরা, রাশিয়ার তরফ থেকে যদিও S-400-এর মাধ্যমে এই F-16 ফাইটিং ফ্যালকনটিকে নিউট্রাল করা হয়েছিল বলে দাবি করা হয়, কিন্তু পরবর্তীতে ইউক্রেন ব্যাখ্যাটি ঘুরিয়ে দেয়। তবে বুঝতে বাকি থাকে না সেই F-16 ফাইটিং ফ্যালকন আস্তে আস্তে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষার আস্তে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মূলত খাবি খেয়ে পড়ছে। বন্ধুরা, এরই মধ্যে অনেক দিন ধরে পূর্ব থেকেই মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে ব্রিটেন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো তাদের দুর্ধর্ষ ট্যাঙ্ক মোতায়েন করেছিল বা ট্যাঙ্ক দিয়েছিল ইউক্রেনকে, কিন্তু সেই ট্যাঙ্কগুলো এখন আর মনে হয় না অবশিষ্ট আছে, কারণ যুদ্ধের মাঠে ফ্রন্টলাইনে এখন এগুলোর সংবাদ শোনা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র 30+ আব্রামস A1 ট্যাঙ্কস দিয়েছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্যাঙ্ক হিসেবে সেগুলো পরিগণিত। চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক দিয়েছিল ব্রিটেন আর লিওপার্ড দিয়েছিল জার্মানি। এই ট্যাঙ্কগুলোকে আলু ভর্তা বানিয়েছে রাশিয়ার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মূলত তাদের অ্যাটাক হেলিকপ্টার। রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টারকে একটি উড়ন্ত ট্যাঙ্ক বলা চলে। বন্ধুরা, সেই উড়ন্ত ট্যাঙ্ক বা ক্যান্টনম্যান্ট সুনির্দিষ্টভাবে একাই 14 থেকে 28টি পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে পারে। আর এমন যদি 28টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল একটা অ্যাটাক হেলিকপ্টারে থাকে, তার ফায়ার পাওয়ার কোন পর্যায়ে থাকে আপনারা কি ভেবে দেখেছেন? বন্ধুরা, কার্স্ক অঞ্চল দখল করেছিল ইউক্রেন। রাশিয়ার বাহিনীকে হটিয়ে দিয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো মিস্টার ভ্লাদিমির পুতিনের ভূমি দখল করেছিলেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি। যদিও তখন বিবৃতির মাধ্যমে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছিল এটি তার ফল বা প্রাপ্য, অর্থাৎ রাশিয়া যে ধরনের আক্রমণ পরিচালনা করেছে ইউক্রেন তার পাল্টা জবাব দিয়ে কার্স্ক দখল করে ফেলেছে। তখন মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্ট বলে দিয়েছিলেন এখান থেকে শত্রুকে কিক মেরে বাইরে ফেলে দেওয়া হবে। বন্ধুরা, যে কথা সেই কাজ। পরবর্তীতে এখানে বিধ্বংসী বিমান হামলা, ফ্যাব সিরিজের বোমাগুলো বোমারু বোম্বারের মাধ্যমে হামলা, অর্থাৎ এর মাধ্যমে যে সকল সামরিক অবস্থানগুলো ছিল কার্স্কের অঞ্চলের অভ্যন্তরে বা নিচে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। সেখানে রাশিয়া মূলত তার অ্যাটাক হেলিকপ্টারগুলো দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে ব্যবহার করেছে।
বন্ধুরা, একটা ব্যাপার এখানে নিশ্চিতভাবে বলা যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ফাইটিং ফ্যালকন, তাদের ট্যাঙ্ক, তারপরে লিওপার্ড ট্যাঙ্ক, চ্যালেঞ্জার ট্যাঙ্ক, যতই ট্যাঙ্ক এখানে আয়োজন করা হয়েছিল, মূলত তারা ভেবেছিল রাশিয়ান বাহিনী এক্ষেত্রে ধরা খাবে। আর এ কারণেই কার্স্ক অঞ্চলে দখল করে প্রায় 1400 থেকে 1500 কিলোমিটার অঞ্চল দখল করার পর মিস্টার ভলোদিমির জেলেনস্কি আত্মবিশ্বাসে টকবক করে ফুটছিলেন। তখন ভেবেছিলেন সম্ভবত এখানে এক প্রকার বাধ্য হয়ে রাশিয়া যখন তাদের সাথে যুদ্ধবিরতির বা যুদ্ধবন্ধের আলোচনায় বসবে, তখন এই ব্যাপারটি তারা দর কষাকষিতে ব্যবহার করতে পারবে। এবং রাশিয়া যে সকল অঞ্চল ইতিমধ্যে ইউক্রেনে দখল করে নিয়েছে, আপনারা জানেন টোটাল ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ রাশিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ইউক্রেনের 20 থেকে 21% এই মুহূর্তে রাশিয়ার দখলে। কিন্তু এখানে যে যুদ্ধ হচ্ছে বর্তমানে, সেই যুদ্ধটি একতরফা পর্যায়ে চলে গেছে। বর্তমান পারফরমেন্স বা যুদ্ধের অগ্রগতি যদি বিবেচনা করেন, কোনোভাবেই এখানে ইউক্রেনের কোনো সম্ভাবনা নাই। তবে রাশিয়া সময়ের সাথে সাথে অগ্রসর হচ্ছে, প্রচুর পরিমাণে জায়গা দখল করে ফেলেছে। ভবিষ্যতে যদি এখানে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর না হয়, তাহলে ইউক্রেন পুরো গিলে খাওয়ার একটি পরিকল্পনা রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীর। বন্ধুরা, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কার্স্ক অঞ্চলে যেহেতু তারা ঠেকাতে পারেনি, শেষ পর্যন্ত রাশিয়ান বাহিনী এখানে ঢুকে মূলত তাদেরকে সেখান থেকে কিক আউট করে দিয়ে তার অত্যাধুনিক প্রযুক্তির অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধবিমানের যে ফাংশনগুলো, সে ফাংশনগুলো এখন আবারও ইউক্রেনের উপর চরম মাত্রায় প্রয়োগ শুরু হয়েছে। আবার ওদিকে ইউক্রেন এখানে F-16 ফাইটিং ফ্যালকন, চ্যালেঞ্জার ব্রিটেনের, তারপরে চ্যালেঞ্জার আপনার জার্মানির লিওপার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের আব্রাহামস A1, এগুলোকে সমন্বয়ের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে সমন্বিত হামলা পরিচালনা করার যে পরিকল্পনা করা হয়েছিল এবং তার সাফল্য একেবারেই জিরো, এবং তার পাল্টা আঘাতের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত ইউক্রেনের অভ্যন্তরে আরও বিধ্বংসী আক্রমণের সংখ্যা বৃদ্ধি করেছেন এবং এক্ষেত্রে কয়েকটি বিষয় এখানে সামনে আসতে চাচ্ছে। বন্ধুরা, যাই হোক, সেই যুদ্ধ বিমান, অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট পাঠানো হয়েছে, অর্থাৎ প্রচণ্ড রকমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান থেকে শুরু করে আরও অনেক অ্যামিউনিশন নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দেওয়ার পরেও মূলত তাদের এই ব্যাপারটি তারা রক্ষা করতে পারেনি, বা সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে সামরিক আধিপত্য, রাশিয়ার সামরিক আধিপত্য তারা ন্যূনতম পর্যায়ে ক্ষুণ্ণ করতে পারেনি। বন্ধুরা, এটি মূলত তাদের ভাবিয়ে তুলেছে যারা কি ভেবেছিল এখন কি হচ্ছে। হাই প্রযুক্তির বা হাই সফিস্টিকেটেড পশ্চিমা সমরাস্ত্র মুখ থুবড়ে পড়ছে রাশিয়ান এখনকার বর্তমান হামলার সামনে। সেটি যুদ্ধবিমান বলেন, যুদ্ধবিমান থেকে শুরু করে পশ্চিমাদের অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধুমাত্র আমেরিকা দেয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত এখানে নরওয়ে নাসাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেম দিয়েছে, এখানে জার্মানি তাদের ইরিসটি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে। বন্ধুরা, বিভিন্ন অঞ্চল থেকে তারা S-300 উপহার পেয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মিস্টার ভ্লাদিমির পুতিনের আত্মঘাতী ড্রোনের সামনে এগুলো অসহায় ছিল। তাদের ল্যান্ডসেট আত্মঘাতী ড্রোন মাত্র 5 থেকে 6 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একেবারে ঘুরতে ঘুরতে তারপরে নিশ্চিত হয়ে এই সকল লঞ্চারের উপরে ঝাঁপিয়ে পড়ে। এমন ধরনের ভিডিও আমরা রাশিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে প্রকাশ করতে দেখেছি। বন্ধুরা, যাই হোক না কেন, পুরো ব্যাপারটি আসলে এতটা জটিল, এবং এই জটিল প্রক্রিয়ার মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন অত্যন্ত সরল। শত্রুপক্ষের বেশি পরিমাণ জায়গা দখল করো, যত দূর পর্যন্ত শত্রুপক্ষের ভিতরে ঢোকো, আর অবশ্যই সামুদ্রিক যে সকল অর্থনৈতিক অঞ্চল বা সমুদ্র অঞ্চল সেগুলোকে তুমি দখলে রাখো, এটি নিয়ে কোনো আপোষ নয়। তাই এক্ষেত্রে সরাসরি নির্দেশ, পশ্চিমারা যতই F-35 লাইটিং 2, F-16 ফাইটিং ফ্যালকনের মতো যুদ্ধ বিমান অথবা অ্যাটাক হেলিকপ্টার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখ না কেন, আমাদের আছে ইস্কান্দার, যেটি মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়টকে পেনিট্রেট করে, আছে কিনজাল, যেটি মূলত এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরক্ষা বহুভূত করে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা প্যাট্রিয়ট প্যাক 3কেই উড়িয়ে দেয়। বন্ধুরা, আছে আরও বিভিন্ন ধরনের দুর্ধর্ষ আত্মঘাতী ড্রোন, যেটি মূলত যুদ্ধের পরিকল্পনা বা যুদ্ধের সংস্কৃতি বদলে দিয়েছে বিশ্বব্যাপী। সেই শাহেদ সিরিজের ইরানের তৈরি 136 আত্মঘাতী ড্রোন এখন নিজেরাই ডিজাইন করে নির্মাণ করে। শাহেদ 136-এর কার্বন কপি রাশিয়া এখন প্রতিনিয়ত তারা নির্মাণ করতেছে। বন্ধুরা, এর মাধ্যমেই তারা দুর্ধর্ষভাবে এগিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে। বন্ধুরা, বক্তব্য হচ্ছে এই F-16 ফাইটিং ফ্যালকন উড়িয়ে দিয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং S-300 ব্যবহার করে, এবং এর বাইরে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। এখন ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র উভয় যদি একত্রিত হয়ে ইউক্রেনের পাশে না দাঁড়ায়, তাহলে তাদের কমিটমেন্ট কি ভঙ্গ করা হবে? বন্ধুরা, রাশিয়া এমনভাবে যুদ্ধটি শুরু করেছিল মূলত ইউক্রেন সেখানে আলোচনার মাধ্যমে হয়তো কিছু একটা হতে পারত, কিন্তু তৎকালীন সময়ে ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা ফ্রান্সের মতো শক্তি রাশিয়ার সাথে কোনোভাবেই অবদমিত হওয়া যাবে না বলে ইউক্রেনকে আশ্বস্ত করে, এবং তারা ইউক্রেনের পাশে এভাবে দাঁড়ায় যতক্ষণ না পর্যন্ত রাশিয়াকে পরাজিত করা যাবে, যতক্ষণ না পর্যন্ত ইউক্রেন জয়লাভ করবে, ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনের উপর থাকবে এবং অবশ্যই সমর্থন থাকবে। কিন্তু ব্যাপারটি তো এখন কয়েক বছরের ব্যবধানে ঘুরে গেছে।
এখন পুরো ইউরোপীয় শক্তি রাশিয়ার সাথে লড়তে সক্ষম নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপের তার নিরাপত্তা সরঞ্জাম দিতে ফ্রি রাজি নয়, আবার ইউক্রেনের অভ্যন্তর ফ্রি এগুলো সে দেবে না। সুতরাং বেচারা এমন গেড়াকলে পড়ছে যে সেই সময় পরের কথা শুনে যুদ্ধ বাঁধিয়ে চরম বিপদে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যে সকল পলিসি নির্মাণ করছে সেখানে হয়ে গেছে ইউক্রেন একটা গিনিপিক, এবং সেক্ষেত্রে ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ দেওয়ার ক্ষেত্রে বড় বাধা তৈরি হচ্ছে। এখানে মনে হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এমন অর্থ আর দিতে চান না যার কোনো ঘাস জল নাই, মূলত যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকের অর্থ চলে যায়। তিনি এ ব্যাপারে অত্যন্ত কঠোর, এবং এখান থেকে নিরাপত্তা কিনতে হলে টাকাই দিয়ে কিনতে হবে, এটা মিস্টার ভলোদিমির জেলেনস্কি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে তাই ইউক্রেন যদি দ্রুততম সময়ের মধ্যে বর্তমান বৈশ্বিক অস্থিরতায় এখানে কোনো সমাধান না আনে, তাহলে হয়তো আন্তর্জাতিক বিশ্বের যে একটি কলহ চলছে মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তার বলি হতে পারে ইউক্রেন, এবং আরও বেশি